যে ভবন পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবার সেই ভবনে উঠল আলো। আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে পুড়ে যাওয়া প্রথম আলো ভবনে শুরু হয়েছে আলো নামে এক ব্যতিক্রমধর্মী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শিত শিল্পকর্মের শিল্পী মাহবুবুর রহমান। সকাল 11টায় রাজধানীর কারওয়ান বাজারে আলোর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এই পুরো স্পেসটাকে ট্রান্সফর্ম করা, স্পেসের যে এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস এর যে একটা ভাষা, আমরা যে এলিমেন্টস গুলো আমরা ব্যবহার করি, সেটা যে একটা আমাদের প্রাণেরই একটা যদি একটা মেটেরিয়ালস, বাট একটা মেটেরিয়ালস একটা আত্মিক রিলেশন তৈরি হয় যখন মানুষ ওর সাথে সম্পৃক্ত থাকে। সেটা যখন পুড়ে যায় মনে হয় যে নিজেরই পরিবারের কেউ পুড়ে গেল। কম্পিউটার বলেন, টেবিল বলেন, বইগুলো মনে হচ্ছে যে রীতিমতো শাউট করছে। সো প্রতিটা বস্তুর আমার কাছে একটা জীবন মনে হচ্ছিল। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রকে সুসংহত করতে দেশের সাংবাদিকদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন। স্বাধীন সাংবাদিকতা ও নিরাপত্তার জন্য সাংবাদিকদের মধ্যকার ঐক্য আরও শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আমরা অতীতের যে কোনো সময় চেয়ে আমরা এখন অধিক সচেতন, আমাদের নিজেদের সাংবাদিকতা নিয়ে, আমাদের নিজেদের কাজ নিয়ে, আমাদের লেখালেখি নিয়ে, আমাদের প্রকাশনা নিয়ে। এবং আমি বলবো যে এইভাবে আপনারা সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব। অতীতের মতো না, ভবিষ্যতে সংবাদপত্র, সাংবাদিক সমাজ বা যে কোনো সাংবাদিকতার সঙ্গে যুক্ত গোষ্ঠী, ব্যক্তি, তাদের যে কোনো হামলা, আক্রমণ, বিপদ আপদের সময় তিনি যে কোনো দলেরই, যে কোনো মনেরই বা যে কোনো চিন্তারই হন না কেন, তাদের পাশে আমরা থাকি। হামলার পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য ছিল বলে উল্লেখ করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি নতুন সরকারকে হামলার ব্যাপারটি গুরুত্ব সহকারে তদন্ত করার আহ্বান জানান। চিন্তার যে শক্তি, চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার, সেটার উপরে এটা আগুন হচ্ছে। নতুন সরকারের কাছে আবেদন করব এইটা নিয়ে যেন তারা যথেষ্ট ইনভেস্টিগেট করেন এবং কারা এটার সামনে ছিল, পেছনে ছিল। বিকজ এই ঘটনাটা খুব করে যে আকস্মিকভাবে হয়েছে তা না, ইনভেস্টিগেট করেন এবং কারা এটাকে উস্কানো দিয়েছে, কারা এটাকে বাস্তবায়ন করেছে, তাদের যেন আমরা জনসম্মুখে তুলে ধরতে পারি। এ সময় বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সভাপতি একে আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান মোহাম্মদ হানিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বস্তরের দর্শকদের জন্য এটি প্রতিদিন সকাল 11টা থেকে বেলা 1টা এবং বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। গত বছর 18 ডিসেম্বর রাত 11:15টায় একদল উন্মত্ত জনতা প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। এরপর তারা ডেইলি স্টার ভবন ও সাইনবোর্ডেও আক্রমণ করে।